আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহসানের সাথে তার দ্বিতীয় স্ত্রীর খুব আহ্লাদে একটা ভিডিও ভাইরাল, যেখানে তাহসান খুব আহ্লাদ করে রোজাকে বিয়ের জন্য প্রপোজ করছে। এই তাহসানকে দেখে কেউ মিথিলার সাথে যেই তাহসানকে দর্শকরা চেনে তাকে মেলাতে পারবেন না। মিথিলা খুব স্ট্রং ব্যক্তিত্বের অধিকারী বলে তাদের ব্যক্তিগত জীবন কখনো পাবলিকলি আসেনি। এমনকি সাক্ষাৎকারগুলোতেও তাদের খুব ফর্মালভাবেই কথা বলতে দেখা গেছে। তাই মিথিলার তাহসান আর রোজার তাহসান দুজন একেবারেই দুই মানুষ। আসলে একটা মানুষের অনেকগুলো রূপ থাকে, এক একজনের সাথে তার পার্সোনালিটির এক একটা দিক বের হয়ে আসে। যে মানুষটা বাহিরের জগতে খুব ভাবগম্ভীর এবং ব্যক্তিত্ববান, সেও তার সোলমেটের দেখা পেলে একেবারে বাচ্চাসুলভ আচরণ করতে পারে। খুব স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে, যাকে বাকি সবাই ভয়ে খুব বেশি ঘাটানোরই হয়তো সাহস করে না, তার সোলমেটের সাথে ঘন্টার পর ঘন্টা একদম ফালতু টপিকে ভকভক করে হাসতে হাসতে অস্থির হতে পারে। অকারণেই মান অভিমান করে কান্না করতে পারে, একেবারেই বাচ্চাদের মতো। খুব গম্ভীর, অহংকার, প্রচণ্ড ব্যস্ত। ছেলেটাও তার সোলমেটের জন্য সব অহংকার বাদ দিয়ে ঠিকই প্রতিদিন সময় বের করতে পারে। আমার বাস্তবে দেখা একটা ঘটনা, যেখানে এক ভাইয়ের প্রথম স্ত্রীর সাথে কখনো দেখা হলেই সব সময় শুনতে হতো যে ভাই তার দিকে ফিরেও তাকান না, কোনো সময় দেন না। সেই ভাবির মৃত্যুর পর ভাই যখন আবার প্রেম করে দ্বিতীয় বিয়ে করলেন, তখন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কোনো দাওয়াতে গেলেও এক মুহূর্তের জন্য পাশ থেকে সরাতেন না। সারাক্ষণ হাত ধরে বসে থাকতেন, ঠিক যেন প্রাক্তন সিনেমার মতো, যেখানে ঋতুপর্ণার প্রচণ্ড ভালোবাসা প্রসেনজিতের বিন্দুমাত্র পরিবর্তন করতে পারেনি। সেই প্রসেনজিতই আর তার দ্বিতীয় স্ত্রীর জন্য যেন একেবারে 100 ভাগ বদলে যাওয়া এক ডেডিকেটেড এবং দায়িত্বশীল রোম্যান্টিক হাজব্যান্ড। সুতরাং যে ব্যক্তি আপনাকে বলেছে তার রোম্যান্স আসে না, কেয়ার আসে না, ঠিক ওই মানুষটাই দেখবেন আরেকজনের জন্য জান প্রাণ সব কোরবান করে দিচ্ছে। ইটস অল অ্যাবাউট ফাইন্ডিং দ্য রাইট পারসন whom you can call your soulmate and open up fully. কেউ যদি আপনার জন্য সেটা করতে না পারে, তবে আপনারও উচিত, ও তো এমনই, অথবা ও তো অনেক ব্যস্ত থাকে, এসব অযথা লজিক না বানিয়ে সেখানে সময় নষ্ট না করে সরে আসা। ও এমন না, ও শুধু আপনার জন্য এমন। প্রত্যেকটা মানুষ জীবনে এমন কাউকে ডিজার্ভ করে, যে তার দিকে তাকিয়ে ভাববে যে এই মানুষটার উপস্থিতি তার জীবনে ঠিক একটা লটারি জেতার মতোই দারুণ একটা ব্যাপার। এর চেয়ে কম হলে এরকম মানুষের উপস্থিতি আপনার জীবনে শুধুমাত্র জীবনের মূল্যবান সময় অপচয় ছাড়া আর কিছুই আমি দেখছি না।